হ্যালো গাইস, তো কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আজকের এপিসোডে আপনাদের জানাবো সুলতান মোহাম্মদ আল ফাতিহ সম্বন্ধে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে বলেছেন যে আমার উম্মতের মধ্য হতে কোনো এক ব্যক্তি এসে খ্রিস্টানদের প্রাণকেন্দ্র কনস্টান্টিনোপল জয় করবে। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত হওয়ার 750 বছর পর ওসমানী সালতানাতের সপ্তম শাসক সুলতান মোহাম্মদ আল ফাতেহ সেই ভবিষ্যৎ বাস্তবায়িত করেন। মাত্র 21 বছর বয়সে 320টি নৌজাহাজ বিরাট সৈন্যবাহিনী নিয়ে বেরিয়ে পড়েন কনস্টান্টিনোপল বিজয়ের উদ্দেশ্যে। কনস্টান্টিনোপলের বর্তমান নাম হলো ইস্তাম্বুল। কনস্টান্টিনোপলের শাসক সুলতান মোহাম্মদ আল ফাতের আগমনের খবর পেয়ে সমুদ্র পথে বাধা দেয়। দীর্ঘ 40 দিন যুদ্ধ করার পরেও খ্রিস্টানদের দুর্গ ভাঙতে পারেনি সুলতান। অনেক সৈন্য মারা যায়। এতে সুলতান মোহাম্মদ গভীর চিন্তায় পড়ে যান। অবশেষে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেন। এমতো অবস্থায় তার অন্তরে কৌশল জাগে। সুলতান মোহাম্মদ আল ফাতেহ সৈন্যদের হুকুম করেন, নৌজাহাজগুলো স্থলভাগের উপর দিয়ে বয়ে নিয়ে যেতে হবে। আপনি হয়তো ভাবছেন, মাটির ওপর দিয়ে এই বিশাল বিশাল জাহাজ কি করে যাবে? তবে শুনুন, সুলতান মোহাম্মদ বলেন, জঙ্গলে গাছ কেটে তক্তা তৈরি করতে, গরু ও মহিষ জবাই করে তাদের চর্বি তক্তার উপরে লাগিয়ে পিচ্ছিল পথ তৈরি করার আদেশ দেন। আর সেই কাজ সম্পূর্ণ হলে রাতারাতি 80টি জাহাজ টেনে হিঁচড়ে কনস্টান্টিনোপলের সদর দরজায় পৌঁছায়। খ্রিস্টানরা এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে সুলতান মোহাম্মদ আল ফাতের কাছে অর্ধেক যুদ্ধ ওখানেই হেরে যায়। এভাবে বিজয় লাভ করে কুস্তনদিনিয়া ও আয়া সোফিয়া। আর এই যুদ্ধের ফলে পুরো রোম সাম্রাজ্য ধ্বংস হয়ে পড়ে। এই দিগ্বিজয়ী সুলতান মোহাম্মদ আল ফাতেহ জন্ম 1432 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1481 খ্রিস্টাব্দে। ফাতেহ শব্দ অর্থ হল বিজয়ী।